মাছ দিয়ে ছোটো মূলা সিদ্ধ করে নিয়েছি, আর ইলিশ মাছের শুটকি অর্ধেক দিয়ে রান্না করবো। এটা কাঁচা টমেটো হলে ভালো লাগতো আরও। পেঁপে ভর্তা বানাবো, পেঁপে সিদ্ধ করতেছি, পেঁপে ভর্তা বানাবো, মূলা ভাজি, এগুলো আজকে যে মূলা শাক উনায় নিয়েছি, লবণ দিয়ে মেখে রেখেছিলাম, হয়ে গেছে, সব পানি ঝরে গেছে। এটা এখন শুকনো মরিচ দিয়ে বাগার দেবো। এই যে মূলার পানি, এটা এখন শুকনো মরিচ দিয়ে বাগার দেবো। এই পেঁয়াজটা সহ দিয়ে দিচ্ছি এখানে, শুকনো মরিচ দিয়ে ভাজা দিয়ে লবণ দিয়ে উনায় নিচ্ছি। এখন বাগার দিয়েও দেখতে থাকি। এটা বসাচ্ছি, তেল গরম দিয়েছি কড়াইয়ের মধ্যে, শুকনো মরিচ দিব, তারপরে শাকটা দিয়ে দিব। হয়ে গেছে আমার শাক ভাজা, আর কিচ্ছু দিব না। শুকনো মরিচ দিলাম, সামান্য একটু লবণ দিলে শুকনো মরিচটা খেতে আরও মজা লাগে। লবণ দিয়ে ভাজলে শুকনো মরিচটা লবণ হয়েছে, কারণ শাকের মধ্যে লবণ মাখা আছে, বেশি লবণ দিব না। শাক লবণ দিয়ে মেখেছি। এভাবে লাল শাকেরও ভর্তা বানায়, কতগুলো শুকনো মরিচ দিয়ে লাল শাক কাঁচা, এটা কোনো সিদ্ধ করা লাগে না। লাল শাকটা আলু ভর্তার নতুন বানাই, লাল শাক ছোটো ছোটো করে কেটে, এটা খেতে অনেক মজা লাগে, গরম ভাত দিয়ে, পানি ভাত দিয়ে অনেক ভালো লাগে। এই হয়ে গেছে মরিচটা ভাজা, এখন আমি এই শাকটা দিয়ে দেবো। শাকের মধ্যে একটু তেল বেশি দিলে শাক খেতে ভালো লাগে। মূলা শাক একটু নষ্ট হবে না, সবুজ থাকবে শাকগুলো, খেতেও ভালো লাগে। অল্প তেল দিলে শাক লাল হয়ে যায়। শুকনো মরিচে বাগার দিলে একটু তেল বেশি দিতে হয়, ভালো শাক খেতে ভালো লাগে। তাহলে শাকটা একটু তেল বেশি লাগে। মূলা শাক ভাজি হয়ে গেছে।